হ্যালো সকলকে, আমি তন্ময়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি টক। তো আগের দিন আমরা ক্যালেন্ডারের যে রিজনিংগুলো আছে সেগুলোর প্রসেসগুলো সম্পর্কে জেনেছিলাম। সে অনেক রুলস দেখেছিলাম এবং কিছু এক্সাম্পল বা কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করেছিলাম। তো আজকে আমরা ফার্স্ট পার্টে সেটা করেছিলাম, আজকে আমরা সেকেন্ড পার্টে আরও কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করব। ঠিক আছে, তো দেখুন কোশ্চেনগুলো এক এক করে আমরা সলভ করব। ফার্স্ট এপ্রিল কি বলছে? 1997 ওয়াজ টুইসডে। হোয়াট ডে অফ দ্য উইক ইট উইল বি ইন দ্য ডেট 3 ইয়ার্স লেটার। মানে কি যে ফার্স্ট এপ্রিল 1997 ছিল হচ্ছে মঙ্গলবার। ভালো কথা। তাহলে 3 বছর পর, আফটার 3 ইয়ার্স, 3 বছর পর ওই সেম ডেট মানে ফার্স্ট এপ্রিল কি বার হবে? তাহলে দেখো কি করে আমরা এটা করব। তাহলে 1997 থেকে 1998 এর মধ্যে কতগুলো অড ডে আছে আমাকে বের করতে হবে। তো 1997-এ কি কোনো রকম লিপিয়ার আছে? কোনো লিপিয়ার নেই 1997-এ। ঠিক আছে, তো 97 থেকে 98-এর মধ্যে কোনো লিপিয়ার নেই, মানে 365 দিনই হচ্ছে। 365 দিনই আমরা কি জানি যে একটা অড ডে থাকে। তাহলে এখানে হচ্ছে একটা অড ডে। 1998 থেকে 1999, 98 কি লিপিয়ার আছে? নেই, কারণ আমরা কি জানি 2000-এ লিপিয়ার থাকবে, 4 সাথে ভাগ করা যাবে। 2000-এর আগে লাস্ট লিপিয়ার কবে? 4 বছর পর পর, মানে 1996-তে ছিল। তাহলে 98-ও তো নেই, মানে অড ডে থাকবে একটা। 99 থেকে যখন আমরা 2000-এ যাব, 99 থেকে এবার আমরা কোথায় যাচ্ছি? 2000-এ যাচ্ছি। তো 99 থেকে যখন 2000-এ যাব, তো 99-এর থেকে 2000 মিনস কিন্তু 99-এর এপ্রিল, এই যে ফার্স্ট এপ্রিল, সব কিন্তু আমরা এখানে এপ্রিল থেকে কাউন্ট করছি। ঠিক আছে, তাহলে ফার্স্ট এপ্রিল থেকে 2000-এর কত? 2000-এর আমরা ফার্স্ট এপ্রিলে যাচ্ছি। তো 2000-এর ফার্স্ট এপ্রিলে যখন আমরা যাব 1999-এর এপ্রিল থেকে, তখন 2000-এর যে ফার্স্ট এপ্রিলের আগে হচ্ছে মার্চ পড়ে, ফেব্রুয়ারি পড়ে। ফেব্রুয়ারি 29 তারিখ আমাদের লিপিয়ার। এর মানে 99-এর এপ্রিল থেকে 2000-এর এপ্রিলের মধ্যে 366 দিন হবে, কারণ 2000 সালে লিপিয়ার থাকে ফেব্রুয়ারিতে। তাহলে 366 দিন মানে হচ্ছে দুটো অড ডে। ঠিক আছে, এটা কিন্তু সব মাথায় রাখবে। 97 থেকে 98-তে যাচ্ছি মানে কিন্তু এটা না যে জানুয়ারি থেকে জানুয়ারিতে যাচ্ছি বা জানুয়ারি থেকে ডিসেম্বরে যাচ্ছি। এখানে যে ডেটটা আমার দেওয়া থাকবে সেই ডেট ধরেই যেতে হবে আমাকে। ফার্স্ট এপ্রিল থাকলে ফার্স্ট এপ্রিল থেকে 31 মার্চ, বা ফার্স্ট এপ্রিল থেকে ফার্স্ট এপ্রিল। 98-এর ফার্স্ট এপ্রিল থেকে 1999-এর 31 মার্চ, তারপরে 99-এর ফার্স্ট এপ্রিল থেকে 2000-এর 31 মার্চ। ঠিক আছে, এভাবে যেতে হবে। তাহলে 99-এর ফার্স্ট এপ্রিল থেকে এটা হচ্ছে 31 মার্চ, ঠিক আছে, অবধি 2000 সালের আমার ফেব্রুয়ারি মাস পড়ছে। ফেব্রুয়ারি মাসে আমরা কি জানি যে লিপিয়ার আছে, এর মানে 366 দিন পড়বে, তাই দুটো অড ডে থাকবে। তাহলে 3 বছর আমরা এখান থেকে হয়ে গেল। 97 থেকে 98, 98 থেকে 99, 99 থেকে 2000। তাহলে কতগুলো অড ডে পেলাম? 2 আর 1 3 1 4, 4টা অড ডে পেলাম টোটাল। তাহলে টুইসডের সাথে আমাকে এই 4টা অড ডে যোগ করে দিতে হবে। 4টা অড ডে যোগ করলে কি মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। কি পাবো আমি? স্যাটারডে পাবো। তাহলে ফার্স্ট এপ্রিল 2000, 3 বছর পর বলছিল, কি বার হবে? স্যাটারডে, শনিবার হবে। ঠিক আছে, 97 থেকে 98, 98 থেকে 99, 99 থেকে 2000। ফার্স্ট এপ্রিল থেকে কাউন্ট হবে। ফার্স্ট এপ্রিল থেকে 31 মার্চ, ফার্স্ট এপ্রিল থেকে 31 মার্চ, ফার্স্ট এপ্রিল থেকে 31 মার্চ, যেহেতু এখানে এপ্রিল থেকে শুরু হয়েছে। তাহলে 2000 সালের মার্চের আগে ফেব্রুয়ারি পড়ছে, এখানে যেহেতু লিপিয়ার আছে তাই দুটো অড ডে, আর বাদ বাকি যেহেতু লিপিয়ার নেই একটা অড ডে। সবগুলো অড ডে হচ্ছে 4টা অড ডে হচ্ছে। এবার যেটা আমার দেওয়া থাকবে টুইসডে, ওর সাথে 4টা অড ডে যোগ করে আমার স্যাটারডে হচ্ছে। তো ফার্স্ট এপ্রিল 2000 কি হবে? স্যাটারডেতে পড়বে। নেক্সট, ইফ 1st March 1989 was fall on Saturday, then 1st January of the
সেম ইয়ার ওয়াজ ফেল অন, কি বার পড়েছিল। এখানে দেখো, এখানে আমাদের দেখো সবাই যে আমাদের ব্যাকে যেতে হচ্ছে। 1 মে 1989 থেকে আমাকে ব্যাকে যেতে হচ্ছে, ঠিক আছে। 1 জানুয়ারি 1989 কি বার ছিল বের করতে হবে, আমাকে এখানে ব্যাকে যেতে হচ্ছে। তাহলে দেখো তো এখানে কি কি মাস আছে, মাসগুলো আমাকে এখানে বের করতে হবে। এখানে পুরো জানুয়ারি মাসটা যাবে। জানুয়ারি মাস কত দিনে? জানুয়ারি মাস হচ্ছে আমাদের, আমরা সকলেই জানি জানুয়ারি মাস 31-এ হয়, তাই তো। জানুয়ারি মাস 31-এ, তো 31-এ জানুয়ারি মাস হয়। তো জানুয়ারি মাসে কটা অর্ডে থাকবে? জানুয়ারি মাসে জানুয়ারি মাস 31-এ, এবং জানুয়ারি মাসে তাহলে 31-কে আমি কি দিয়ে ভাগ করব? 31-কে আমি 7 দিয়ে ভাগ করব, 3টা অর্ডে পাবো। কটা অর্ডে পাচ্ছি? 3টা। একই রকম ভাবে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে কটা অর্ডে থাকে? ফেব্রুয়ারি মাস আমরা কি জানি 28-এ হবে, ঠিক আছে, যেহেতু 1989 আছে, মানে কোনো লিপ ইয়ার নেই, তাই 29-এ হবে না, 28-এ হবে। তো 28-কে যখন 7 দিয়ে ভাগ করবো তখন আমরা কি পাবো? 0 অর্ডে। মার্চ, মার্চ মাস 31-এ, তো 31 দিনে কটা অর্ডে থাকে? 3টা অর্ডে। মার্চ, তারপরে এপ্রিল, নেক্সট এপ্রিল, এপ্রিলে কটা অর্ডে পাবো? এপ্রিল মাস 30-এ হয়, তাই এপ্রিল মাসে হচ্ছে আমাদের একইভাবে 30-কে যখন আমি করব, দুটো অর্ডে, ঠিক আছে। এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য করছি, একবার তোমাদের অভ্যাস হয়ে গেলে বা জিনিসটা মাথায় চলে আসলে তখন তোমরা ডিরেক্ট 30 দিনে 7 দিয়ে মুখে মুখে ভাগ করে দেবে, ঠিক আছে। এপ্রিল মাসে হচ্ছে তাহলে আমরা পেয়ে গেলাম দুটো অর্ডে। এবার মে মাসে আমরা যেতে পারবো না, কারণ মে মাসের 1 তারিখ অবধি বলছে আমাকে, ঠিক আছে। মে মাস তো পুরোটা নেয়নি, মে মাসে 1 তারিখ অবধি বলছে। তাহলে আমরা জানুয়ারির 1 থেকে মের 1 বলছে, এর মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাসটা পুরোটা নিয়েছে। তাই আমরা টোটাল কতগুলো অর্ডে পেলাম আবার আমরা তাহলে দেখে নিই। 3 + 3 + 2, 0 তো হবে না, 3 3 6 2 8, 8টা অর্ডে। এবার যখন 7-এর বা 7-এর উপরে হয়ে যাবে তাহলে 8-কে আমরা তখন আমরা কি করবো? 7 দিয়ে ভাগ করে দিব, 7 দিন দিয়ে। তো 7 1-কে 7, 1-কে 8, তাহলে একটা অর্ডে পড়ে থাকলো, ঠিক আছে, একটা অর্ডে পড়ে থাকলো। এবার দেখো এখানে কিন্তু ব্যাকে গেছে, 1 মে 1989 থেকে 1 জানুয়ারি 1989, পেছনের দিকে গেছে। তো পেছনের দিকে গেলে আমরা কি বলছি? সবসময় বিয়োগ হবে। তাহলে আমাকে কি ছিল? স্যাটারডে দেওয়া ছিল, তাই তো, স্যাটারডে দেওয়া ছিল। তাহলে স্যাটারডে -1 = ফ্রাইডে। তাহলে 1 জানুয়ারি 1989 সেম ইয়ারে কি হবে? ফ্রাইডে হবে। নেক্সট, ইফ 1 March 2000 was Sunday, what will be the day on 15th October on the year? আচ্ছা, 15th October on the same year কি বার ছিল? তো এখানে দেখো এতক্ষণ আমরা কিন্তু 1 তারিখ থেকে 1 তারিখ, ঠিক আছে, মানে একটা পার্টিকুলার ডেট ধরে আগাচ্ছিলাম যে 3 তারিখ থেকে ধরো 2-3 মাস পর 3 তারিখ কি বার। কিন্তু এখানে 1 মার্চ, ওদিকে আবার 15th October দিয়ে দিয়েছে। ভালো, তাহলে এখন আমাকে বের করতে হবে। তাহলে মার্চ থেকে আমাকে অক্টোবরে যেতে হবে, 2000-এ মার্চ, 1 সেকেন্ড, 2000-এ মার্চ। তো মার্চে কটা অর্ডে থাকবে?
মার্চে আমাদের 3টা অর্ডে থাকবে। কি করে বের করতে হবে আমি বলে দিলাম। 31কে 7 দিয়ে ভাগ করবো, 4 অবশিষ্ট থাকবে, 4টাই অর্ডে। এই 3 অবশিষ্ট থাকবে, তাহলে 3টা অর্ডে। মার্চ, এপ্রিল 30-এ 2টো অর্ডে, মে 31-এ, এর মানে 3টে অর্ডে, জুন কততে 30-এ, এর মানে 2টো অর্ডে, জুলাই 31-এ, এর মানে 3টে অর্ডে, আগস্ট 31-এ, এর মানে 3টে অর্ডে। ঠিক আছে। সেপ্টেম্বর কততে 30শে সেপ্টেম্বর, এর মানে হচ্ছে 2টো অর্ডে। তাহলে দেখো আমরা টোটাল কতগুলো এখানে অর্ডে পেলাম। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তাহলে আমরা এখানে 3, 2, 5, 3, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 2, 18, এখানে আমরা 18টা অর্ডে পাচ্ছি। ঠিক আছে, 18টা অর্ডে পেলাম সবগুলো যোগ করে। কিন্তু এখানে আমাকে দেখো 15 অক্টোবর, এবার অক্টোবর মাসটা পুরোটা নেয়নি। যেই দিন আমাকে বলবে 15 অক্টোবর অবধি বের করতে হবে, তাহলে আমি তার লাস্ট দিন অবধি কতগুলো অর্ডে আছে বের করবো। মানে সেপ্টেম্বর 30 তারিখ অবধি আমি বের করে দিলাম, সেপ্টেম্বর মাসে 2টো অর্ডে। এবার অক্টোবরের 1 তারিখ থেকে অক্টোবরের 14 অবধি আমাকে বের করতে হবে কতগুলো অর্ডে আছে। 15 অক্টোবরই আমাকে বলছে কি বার, তো 15টা আমি ধরবো না। তাহলে অক্টোবরের 1 থেকে 14, এর মানে কত দিন, 14 দিন। 14 দিনে কটা অর্ডে, 0 অর্ডে। তো 14 দিনে কিন্তু আমরা কি দেখলাম যে কোনো অর্ডে নেই। 14 দিনে হয় না, 7 দিন পর পর অর্ডে হয় না। 7 দিনে 0 অর্ডে, 14 দিনে 0 অর্ডে। ঠিক আছে। তাহলে আমরা টোটাল কটা অর্ডে পেলাম, 18টা অর্ডেই পেলাম, কারণ 14 দিন হচ্ছে অক্টোবরটা যেটা আমি কাউন্ট করছি, সেখানে কোনো অর্ডে নেই। তাহলে 1 মার্চ 2002 যদি সানডে হয়, তাহলে 15 অক্টোবর কি বার হবে, তাহলে 18টা অর্ডেই পড়ে থাকলো। তারপরে অক্টোবরের যে 14 দিন, সেখানে কোনো অর্ডে নেই যেহেতু, তাই এখানে কোনো অর্ডের যোগ হচ্ছে না এর সাথে। 7 দুগুণে 14, 4টা অর্ডে পেলাম। ঠিক আছে। তাহলে কি বার ছিল, সানডে। তাহলে সানডের সাথে 4টা অর্ডে যোগ হয়ে যাবে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। তাহলে আমার 15 অক্টোবর কি বার হবে, 15 অক্টোবর হবে হচ্ছে আমাদের থার্সডে। ঠিক আছে। আমরা দেখো এখানে কিন্তু সেপ্টেম্বর অবধি বের করলাম 18টা অর্ডে, তারপরে অক্টোবর মাসের 15 তারিখ বলছে, মানে অক্টোবরের 1 থেকে 14 তারিখ অবধি আমি দেখবো। 14 দিনে কোনো অর্ডে নেই, এবার আমরা 18টা অর্ডেই পেলাম। এবার 7 দিয়ে ভাগ করে দিয়ে 4টা অর্ডে লাস্ট পড়ে থাকলো। ঠিক আছে, ওটাকে সানডের সাথে যোগ করে দিয়ে আমাদের হচ্ছে থার্সডে হচ্ছে। নেক্সট, 15th August 1947 was fell on Friday. On the same date in 2027 will be fell on, sorry এটা একটু ভুল আছে, এটা হবে হচ্ছে 2047, 15th August 1947 যদি ফ্রাইডে থাকে, তাহলে 15th August 2047 কি বার, এটা যদি ফ্রাইডে হয়, এটা কি বার। তো আমরা প্রথমেই যখন সূত্রগুলো তোমরা আগের ক্লাসে দেখতে হবে, যখন সূত্রগুলো আমরা করিয়েছিলাম, তখন আমরা কি বলেছিলাম যে 100 বছরে কতগুলো অর্ডে থাকে, 5টা অর্ডে থাকে।
ঠিক আছে, 100 বছর, কারণ দেখো এখানে 1947 থেকে 2047, মানে 100 বছর হচ্ছে। 100 বছরে 5টা অড ডে থাকে, ঠিক আছে। তাহলে ফ্রাইডের সাথে আমার 5টা অড ডে যোগ হয়ে যাবে। তাহলে শুক্রবারের সাথে 5 দিন যদি আমি যোগ করে দিই, শনি রবি সোম মঙ্গল বুধবার, ওয়েডনেসডে, সহজেই আমরা বের করে দিলাম। ঠিক আছে, 15 আগস্ট 2047 হচ্ছে ওয়েডনেসডে। যারা আমার আগের ক্লাসটা দেখোনি, ঠিক আছে, তার আগের ক্লাসটা একবার দেখে নাও, সেখানে আমি সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, সূত্রগুলো নিয়ে। তাহলে তোমাদের এই ক্লাসটা করতে আরও সুবিধা হবে। অড ডে কীভাবে হচ্ছে, কীভাবে বেরোচ্ছে, ঠিক আছে, 100 বছর 200 বছর 300 বছর 400 বছর কতগুলো করে অড ডে হয়, সবগুলো আমি সেখানে আলোচনা করেছি। নেক্সট, 1st April 2001 is Sunday. Then 1st day of which month immediately after that fell on Sunday? তাহলে 1st April 2001 যদি সানডে হয়, তাহলে কোন মাস, নেক্সট কোন মাস আবার 1st এপ্রিলে কি হবে, সানডে হবে? তাহলে আমরা কি জানি, সানডে থেকে সানডেতে যেতে গেলে 0 অড ডে হয়। সানডে থেকে সানডে আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সানডে টু সানডে মানে 0 অড ডে। 0 অড ডে আমি কি করে আনবো, আমাকে 7টা অড ডে নিয়ে আসতে হবে। 7টা অড ডে আনলে 7 1 7 দিয়ে ভাগ করে দিলে আমি 0 অড ডে পাবো। ঠিক আছে, তো আমাকে 7টা অড ডে আনতে হবে। আমাকে বছরে কতগুলো করে অড ডে আছে বের করার জন্য 7 দিয়ে ভাগ করতে হবে। মাসে কতগুলো করে অড ডে আছে বের করার জন্য 7 দিয়ে ভাগ করতে হবে। কারণ 7 দিনে কি 1 সপ্তাহ হয়, 7 দিনে যেহেতু 1 সপ্তাহ হয়, তাই আমাকে সবসময় 7 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এবার আমি যাই, এপ্রিল থেকে শুরু করি। এপ্রিল থেকে মে, মে থেকে জুন, জুন থেকে জুলাই। আচ্ছা দেখি, এপ্রিল থেকে আমি আমার জার্নি শুরু করি মে অবধি। ঠিক আছে, এপ্রিল থেকে মেতে কতদিন, এপ্রিল 30-এ, তাহলে কতগুলো অড ডে থাকবে, 30-এ 7 দিয়ে ভাগ করলে 4 7 28 29, দুটো অড ডে পাচ্ছি। মে মাস 31-এ, তাহলে মে মাস থেকে যখন জুনে যাবো, মানে 31 দিন আমাকে কভার করতে হবে মে মাসে। তাহলে মে মাসে কটা অড ডে পাচ্ছি আমি, মে মাসে পাচ্ছি হচ্ছে আমরা 3টে অড ডে, 31-এ যেহেতু। জুন থেকে জুলাই, জুন মাস কততে, জুন মাস হচ্ছে 30-এ, তাহলে জুনে কতগুলো অড ডে পাচ্ছি আমরা, জুনে আমরা পাচ্ছি হচ্ছে 2টো অড ডে। তাহলে দেখো 2 3 2 3 2 5 2 7, তো 7টা অড ডে আমরা পেয়ে যাচ্ছি। 7টা অড ডে মানে আমরা কি জানি, 0 অড ডে। তো 0 অড ডে মানে সানডে প্লাস 0 হলে কি হবে, সানডেই হবে। তাহলে কবে হচ্ছে, যখন জুন থেকে আমি জুলাইতে চলে যাচ্ছি, জুন মাসে 30 দিন কভার করতে সময় 2টো অড ডে পাচ্ছি। তো যখন জুলাইয়ের আমি 1 তারিখে গিয়ে দাঁড়াচ্ছি, তখন 7টা অড ডে আমার কভার হয়ে যাচ্ছে। এর মানে 0 অড ডে, সানডে প্লাস 0 সানডে। তাহলে 1st জুলাই আমরা হয়ে যাবে হচ্ছে আমাদের সানডে। জুলাই থেকে আমাকে আর আগস্টে যেতে হবে না, কারণ আমার 7টা অড ডে দরকার ছিল সানডে থেকে সানডে নিয়ে আসার জন্য, সেটা আমরা এখানে কভার করলাম। এপ্রিল থেকে মেতে 30 দিনে 2টো, মে থেকে জুনে 31 দিনে 3টে, জুন থেকে জুলাইতে 30 দিনে 2টো, 3 2 5 2 7, 7টা অড ডে এখানে আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, মানে 0 অড ডে সানডে হয়ে যাচ্ছে। তো জুন থেকে যখন জুলাইতে আমি যাচ্ছি, জুলাইয়ের 1 তারিখে যখন আমি দাঁড়াচ্ছি, তখন আমার আবার সানডে হচ্ছে। ঠিক আছে, তখন আমাকে আর জুলাই থেকে আগস্টে যেতে হচ্ছে না, তাই জুলাই মান্থ হবে আমাদের রাইট অ্যান্সার এই কোশ্চেনের। নেক্সট, কি বলেছে দেখো, যে 26শে জানুয়ারি 1950 সালে কি বার ছিল, রিপাবলিক ডে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে, বা রিজনিং, সরি, যে এই ধরনের রিজনিং কিন্তু পরীক্ষা খুব আসে। তো এই প্রসেসটা তুমি শিখে দিলে তুমি যে কোনো বার যতই দেখ না কেন তুমি ইজিলি বের করে দিতে পারবে যে এত সালের এত তারিখ কি বার ছিল।
ঠিক আছে? তো এইটা একটু বড় আছে, তো এটার জন্য কিছু কোড আমাকে মনে রাখতে হবে। তো কোডটা আমি প্রথমে লিখে দিচ্ছি, দেখো এটা সবাই নোট করে নাও। দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, শর্টে লিখলাম। জানুয়ারি কোড হচ্ছে 0, ফেব্রুয়ারি হচ্ছে 3, মার্চের 3। দেখো, জানুয়ারি কোড হচ্ছে 0, ফেব্রুয়ারির 3, মার্চের 3, এপ্রিলের 6, মের 1, জুনের 4, জুলাইয়ের 6, আগস্টের 2, সেপ্টেম্বরের 5, অক্টোবরের 0, নভেম্বরের 3, আর ডিসেম্বরের হচ্ছে ডিসেম্বরে হচ্ছে 5। এই কোডটা সবাই নোট ডাউন করে নাও, ঠিক আছে? লিখে রাখো, কারণ এই কোডটা কিন্তু এই রিজনিংগুলোর ক্ষেত্রে লাগবে করার ক্ষেত্রে। তারপরে কি আছে, তারপরে আরও কিছু কোড মাথায় রাখতে হবে। যেরকম দেখো, 1600 সাল থেকে আমি যদি বলি, 1699 যখন আমি যাব, তখন আমাকে 6 কোড লাগবে। 1700 থেকে যখন আমি 1799-তে যাব, তখন আমার কোড হয়ে যাবে হচ্ছে 4। 1800 থেকে যখন আমি 1899 যাব, তখন আবার কোড হয়ে যাবে হচ্ছে, এটা হচ্ছে 4, হ্যাঁ 2, মানে 2 করে কমছে। 1900 থেকে যখন আমি 1999 যাব, তখন আমার কোড হয়ে যাবে হচ্ছে 0। আবার যখন 2000 থেকে 2099 যাব, তখন আমার কোড হয়ে যাবে হচ্ছে আবার 6, রিপিট হবে, ঠিক আছে? তো এই কোডটা কিন্তু এই রিজনিংগুলো করার ক্ষেত্রে লাগবে, এটা আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো, এবার আমরা কি করে এটাকে সলভ করব। প্রথমে হচ্ছে এই কোডগুলোকে সবাই লিখে নাও, এই কোডগুলো কিন্তু আমাদের এটা সলভ করার ক্ষেত্রে লাগবে। মুছে দিলাম। দেখো, কি বলছে, 1950। সবার প্রথমে আমি এই লাস্ট 2 ডিজিট নেব, এটাকে আমি 4 দিয়ে ভাগ করব, 4 বড় 48। ভাগশেষ থাকতেছে 2। এবার আমি কি করব, এবার আমি এই যে 50, ঠিক আছে, এই যে লাস্টের 2 ডিজিট 50 যে নিলাম, এটাকে নিব। তারপরে এই যে ভাগ ফল যেটা থাকতেছে 12, 4 বড় 48, তাহলে 50টাকে নিলাম, মানে ভাজ্যকে নিলাম, আর ভাগফলটাকে নিলাম, ঠিক আছে? এরপরে আমি কিছু কোড ইউজ করব। যেমন এটা কি ছিল, জানুয়ারি 26 জানুয়ারি, জানুয়ারি কোড হচ্ছে 0, জানুয়ারি কোড আমরা কি দেখলাম 0, ভালো। তারপরে 1950, তো আমরা একটু আগে কি দেখলাম, যে 1900 থেকে 1999 অবধি এর কোড কি
0 হয়ে গেল। আর কত জানুয়ারি? 26 জানুয়ারি বলছে, তাই তো? 26 জানুয়ারি বলছে কোশ্চেনে, 26 জানুয়ারি। তাহলে এখানে আমি 26ও নিয়ে নেব, নিয়ে সবগুলোকে যোগ করে দেবো। তাহলে এই 50 নিলাম হচ্ছে 1950 লাস্টের এই নাম্বারটা, 12 যেটা ভাগফল 4 দিয়ে ভাগ করে যেটা পেলাম ওটা, 0 হচ্ছে জানুয়ারির কোড 0, আর 1900 থেকে 1950 এই 1999 এর কোড হচ্ছে 0, এখানে বসালাম। আর এই যে 26 জানুয়ারি যেটা আছে এটাকে আমি এখানে 26 বসালাম। সবগুলোকে যোগ করবো, 6 2 8 5 2 8 থেকে 9, কত পেলাম আমরা? 90 6 2 8 5 6 7 8 88। তাহলে 88 আমরা পেলাম সবগুলোকে যোগ করে। এবার 88 এর মধ্যে কতগুলো অড ডে আছে আমাকে বের করতে হবে 7 দিয়ে ভাগ করে। 7 1 7, 7 2 14, 4টা অড ডে আছে। আমরা কি জানি যে 0 অড ডে যেটা সানডে থেকে শুরু হয়, 0 অড ডে শুরু হয় হচ্ছে সানডে থেকে, ঠিক আছে? এরকম ফার্স্ট অড ডে তাহলে হয়ে যাবে হচ্ছে মন্ডে, করে 4 নম্বর অড ডে হয়ে যাবে আমাদের কি থার্সডে। তাহলে 26 যে 1950 ছিল আমাদের থার্সডে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা রিজনিং, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমে আমাদের এই কোডগুলোকে মনে রাখতে হবে, তারপরে যেটা দেখালাম, ঠিক আছে, যে 1600 থেকে 1699 কোড 6, 1700 থেকে 1799 4, 1800 থেকে 1899 2, 1900 থেকে 1999 0, 2000 থেকে 2099 হচ্ছে 6। তারপরে এই যে 1950 লাস্ট যে ডিজিট দুটো 50-কে 4 দিয়ে ভাগ করলাম, এই 50 নিলাম, এই 12 যেটা ভাগফল ওটা নিলাম, এই কোডটা নিলাম 0 জানুয়ারি, ঠিক আছে? আর ওই 1900 থেকে 1999 কোডটা নিলাম, 26 জানুয়ারি যে ডেটটা নিলাম। টোটাল সবগুলো যোগ করে আসলো 88। 88কে 7 দিয়ে ভাগ করে দেবো, কতগুলো অড ডে আছে বের করার জন্য? 4টা অড ডে। তো 0 অড ডে সানডে থেকে শুরু হয়, ফার্স্ট অড ডে হবে মন্ডে, সেকেন্ড টুইসডে, থার্ড ওয়েডনেসডে, ফোর্থ যেটা অড ডে সেটা হবে থার্সডে, ঠিক আছে? এখানে যদি 5 আসতো তাহলে ফিফথ অড ডে হয়ে যেত হচ্ছে ফ্রাইডে। তাহলে আমাদের 26 জানুয়ারি হয়ে যাবে হচ্ছে থার্সডে। এইভাবে তোমরা যে কোনো দিন, ঠিক আছে, যে কোনো দিন যে কোনো সালের কোন বারে পড়েছে বের করতে হবে। তোমরা ক্যালেন্ডারে যখন দেখবে তখন দেখবে যে থার্সডে কিন্তু হবে। তো আজকে এই ক্লাসটা শেষ করছি। অনেকগুলো আমরা দুটো ভাগে ভাগ করে আমরা ভিডিও দিলাম, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিও। এরপরেও আমরা আস্তে আস্তে আরও বিভিন্ন রকম ক্লাস, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, জিআই, সায়েন্স নিয়ে আস্তে আস্তে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।